আপনার হৃদয় কি প্রস্তুত? কারণ আজ বিশ্বাসের এক ভিন্ন মাত্রা স্পর্শ করব আমরা। وإذا يتلى عليهم قالوا آمنا به إنه الحق من ربنا إنا كنا من قبله مسلمين। যার অর্থ হল, যখন তাদের কাছে এটা পাঠ করা হয় তখন তারা বলে, আমরা এর প্রতি ঈমান আনলাম, নিশ্চয় এটি আমাদের রবের পক্ষ থেকে সত্য, আমরা তো এর আগেও আত্মসমর্পণকারী ছিলাম। আপনি কি জানেন আমরা প্রতিদিন এমন একটা ভুল করি যেটা এই আয়াতে নিষেধ করা হয়েছে? এই আয়াতে সরাসরি কোনো হারাম বা নিষেধাজ্ঞার তালিকা নেই, তবে আয়াতের শিক্ষা অনুযায়ী যা যা বর্জনীয় তা হল সত্যকে চেনার পরেও তা অস্বীকার করা, অহংকার বশত নতুন হিদায়াত গ্রহণ না করা, দিন বা ধর্মের মূল শিক্ষা যেমন একত্ববাদ থেকে বিচ্যুত হওয়া। আমাদের বর্তমান জীবনের মানসিক চাপ, গুনাহ এবং আধ্যাত্মিক অবহেলার প্রেক্ষাপটে এই আয়াতটির কয়েকটি গভীর প্রাসঙ্গিকতা বলছি। তা হল, প্রথমত, মানসিক প্রশান্তির উৎস হিসেবে সত্যকে চেনা যায়। দ্বিতীয়ত, অবহেলা থেকে সচেতনতায় ফেরা যায়। তৃতীয়ত, অপরাধ বোধ থেকে মুক্তি পাওয়া যায়। চতুর্থত, ধারাবাহিকতার শক্তি যোগায়। পঞ্চমত, রুট কজ বা মূল কারণ খুঁজে পাওয়া যায়। ষষ্ঠত, তাৎক্ষণিক প্রতিক্রিয়ার গুরুত্ব বোঝা যায়। সপ্তমত, আধ্যাত্মিক স্বস্তি পাওয়া যায়। অষ্টমত, পূর্ববর্তী ভালো কাজের স্বীকৃতি পাওয়া যায়। নবমত, অহংকার বিসর্জন দিয়ে আত্মসমর্পণ করা যায়। দশমত, জীবনের উদ্দেশ্য পুনর্নির্ধারণ করা যায়। এই আয়াতের সবথেকে গুরুত্বপূর্ণ এবং বার্তাবাহী শব্দটি হল মুসলিম। এই আয়াতের একটি শব্দের মধ্যেই লুকিয়ে আছে পুরো বার্তা, আর সেই পুরো বার্তাটি হল সত্য সব সময় এক। যে ব্যক্তি আগে থেকেই আল্লাহর প্রতি অনুগত থাকে তার জন্য নতুন কোনো সত্য গ্রহণ করা কঠিন হয় না, কারণ তার লক্ষ্য কোনো ধর্মগ্রন্থের নাম নয়, বরং রবের পক্ষ থেকে আসা হক বা সত্যকে অনুসরণ করা। সূরা আল কাসাস মক্কার মুকাররমায় নাজিল হয়, আর এর ৫৩ নম্বর আয়াতটি মক্কি যুগের মাঝামাঝি বা শেষের দিকে নাজিল হয়েছে। এই আয়াতটি কেন নাজিল হয়েছিল তা গল্পের মাধ্যমে আলোচনা করলাম। প্রথমত, আবিসিনিয়ার সেই কাফেলা ইসলামের দাওয়াত যখন আরবের মক্কায় ছড়িয়ে পড়ছে, তখন আবিসিনিয়ার খ্রিস্টান বাদশাহ নাজ্জাশীর কাছে মক্কার নতুন নবীর খবর পৌঁছায়। নাজ্জাশী তখন মক্কায় একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নেন। এই দলে ছিলেন ২০ জন, মতান্তরে ৩২ বা ৪০ জন, অত্যন্ত জ্ঞানী এবং ধার্মিক লোক। তারা মক্কায় এসেছিলেন সরাসরি সত্যের খবর নিতে। দ্বিতীয়ত, কাবা চত্বরে প্রথম সাক্ষাৎ মক্কায় পৌঁছে তারা সরাসরি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কাবার পাশে বসা ছিলেন। আবিসিনিয়ার প্রতিনিধিরা তাকে নানা বিষয় প্রশ্ন করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত শান্তভাবে তাদের সব প্রশ্নের উত্তর দিলেন এবং এরপর তাদের সামনে পবিত্র কুরআনের কয়েকটি আয়াত তিলাওয়াত করলেন। তৃতীয়ত, হৃদয়ের পরিবর্তন ও আবু জাহেলের বাধা। কুরআনের অলৌকিক বাণী শোনার সাথে সাথে তাদের হৃদয়ে এক অদ্ভুত কম্পন সৃষ্টি হল। তাদের চোখ দিয়ে অশ্রু ঝরতে শুরু করল। তারা তাৎক্ষণিক বুঝতে পারলেন যে এটি কোনো মানুষের কথা নয়, বরং সেই একই রবের বাণী যিনি ঈসা আলাইহিসসালামের কাছে ইনজিল পাঠিয়েছিলেন। তারা সেখানে দাঁড়িয়েই ইসলাম গ্রহণ করলেন। এই দৃশ্য দেখে পাশে থাকা ইসলামের ঘোর শত্রু আবু জাহেল চরম ক্ষিপ্ত হয়ে উঠল। সে কাফেলার লোকগুলোকে গালিগালাজ করে বলল, তোমাদের চেয়ে নির্বোধ কাফেলা আর পৃথিবীতে নেই। তোমাদের দেশবাসী তোমাদের পাঠিয়েছে এই লোকটির খবর নিতে, আর তোমরা তার সাথে বসার সাথে সাথেই নিজেদের ধর্ম ত্যাগ করলে। তখন আবু জাহেলের মতো প্রতাপশালী নেতার সামনে দাঁড়িয়েও এই নও মুসলিমরা বিচলিত হলেন না। তারা অত্যন্ত ধৈর্য ও সাহসিকতার সাথে উত্তর দিলেন, আমাদের উপর তোমাদের শান্তি বর্ষিত হোক। আমরা তোমাদের সাথে কোনো মূর্খতা বা ঝগড়ায় জড়াতে চাই না। আমরা যা ভালো মনে করেছি তা গ্রহণ করেছি,
আর তোমরা যা করছো তা তোমাদের জন্য। আমরা আগে থেকেই এক আল্লাহর প্রতি অনুগত ছিলাম, অর্থাৎ তারা পূর্বের কিতাব অনুযায়ী খাঁটি তাওহীদী বিশ্বাসী ছিলেন। তাদের এই অটল বিশ্বাস, ধৈর্য এবং সত্যের প্রতি এই অবিচল স্বীকৃতির প্রেক্ষাপটেই আল্লাহ তাআলা সূরা আল কাসাসের এই আয়াতগুলো 52 থেকে 55 পর্যন্ত নাজিল করেন, যেখানে তাদের প্রশংসা করে বলা হয়েছে যে তারা কুরআন শোনার পর কোনো দ্বিধা ছাড়াই তা সত্য বলে মেনে নিয়েছেন। আয়াতে সতর্কতা করে মুনাফিকের সূক্ষ্ম জাল সম্পর্কে বলা হয়েছে, তারা অন্তর থেকে বিশ্বাস করে বলেছে, এটি আমাদের রবের পক্ষ থেকে আগত সত্য। আমাদের নিজেদের প্রশ্ন করা উচিত, আমরা কি মুখে ঈমানদার দাবি করছি কিন্তু কাজে বা অন্তরে কোরআনের বিধানকে ভয় পাচ্ছি না? আল্লাহ অন্তরের খবর জানেন। যদি অন্তরে এক আর মুখে আর এক হয়, তবে জাহান্নামের সর্বনিম্ন স্তর আস-সাফল আপনার জন্যই ওই অপেক্ষা করছে। তবে ভয়ের কিছু নেই। সূরা আল কাসাসের 53 ও 54 নম্বর আয়াতগুলো আমাদের শেখায় যে কেউ যদি আন্তরিকভাবে সত্য অনুসন্ধান করে এবং নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে, তবে আল্লাহ তার পূর্বের জীবনকে রহমত দিয়ে ঢেকে দেন এবং তাকে সাধারণের চেয়েও বেশি মর্যাদা ও পুরস্কার দান করেন। আল্লাহর ক্ষমা এখানে সংকীর্ণ নয়, বরং অত্যন্ত প্রশস্ত এবং বহুমাত্রিক। এই আয়াতের প্রেক্ষাপটে সহিহ বুখারী শরীফের 97 নম্বর হাদিসে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 3 ব্যক্তি এমন রয়েছে যাদেরকে দ্বিগুণ সওয়াব বা প্রতিদান দেওয়া হবে। তাদের মধ্যে একজন হল ওই ব্যক্তি যে আহলে কিতাব অর্থাৎ ইহুদি বা খ্রিস্টান ছিল। সে তার নবীর উপর ঈমান এনেছিল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও ঈমান এনেছে। এবার নিজেকে প্রশ্ন করুন, আমি কি এই আয়াত অনুযায়ী চলছি? যদি আপনি এটি মেনে চলেন, মাশাআল্লাহ, সত্যকে দ্বিধাহীনভাবে গ্রহণ করতে পারা এক বিশাল নেয়ামত। আপনার এই আনুগত্য আপনাকে সিরাতুল মুস্তাকিমের ওপর অবিচল রাখুক। আর যদি মনে হয় এখনও পুরোপুরি পারছেন না, হে আল্লাহ, আমাদের সত্যকে সত্য হিসেবে চেনার এবং তা গ্রহণ করার তৌফিক দিন। আমিন। আয়াতটিতে ঐতিহাসিক শিক্ষা হল, মক্কার কুরাইশদের জন্য একটি বড় চপেটাঘাত ছিল। কুরাইশরা আরবি ভাষাভাষী হয়েও কুরআন প্রত্যাখ্যান করছিল, অথচ ভিনদেশী এবং ভিন্ন ধর্মের কিতাবের পণ্ডিতরা কুরআন শুনেই তা সত্য বলে গ্রহণ করে নিচ্ছিল। এটি বুঝায় যে সত্য গ্রহণের জন্য বংশীয় পরিচয় নয়, বরং অন্তরের স্বচ্ছতা প্রয়োজন। এই আয়াতটির প্রেক্ষেত্রে বাস্তব উদাহরণ বলা যায়। যেমন একজন মানুষ শৈশবে তার ঘর হারিয়ে ফেলেছিল। বহু বছর পর যখন সে সেই ঘরের সামনে এসে দাঁড়ায়, তখন তাকে কেউ বলে দিতে হয় না এটা কার বাড়ি। দেয়ালের রং বদলে যেতে পারে, কিন্তু ঘরের ঘ্রাণ আর অনুভূতি তাকে বলে দেয় এটাই আমার ঠিকানা। অর্থাৎ যারা পূর্ববর্তী আসমানি কিতাবগুলো শুদ্ধভাবে জানতেন, তাদের কাছে কুরআনের বাণী অনেকটা সেই পুরনো চেনা বাড়ির মতো। তারা যখন কুরআন শোনেন, তখন তাদের মনে হয় না যে তারা নতুন কোনো ধর্ম শিখছেন, বরং তাদের মনে হয় যে সত্যের সন্ধানে তারা সারা জীবন কাটিয়েছেন। এটি সেই চিরচেনা পরম সত্যের পূর্ণাঙ্গ রূপ। তাই তারা অবলীলায় বলতে পারেন, আমরা তো আগে থেকেই মনে প্রাণে এই সত্যের অনুসারী ছিলাম। আয়াতে বলা হয়েছে, কুরআন তেলাওয়াত করা হলে তারা বলে আমরা এর উপর ঈমান আনলাম। তাই আপনি প্রতিদিন অন্তত একটি আয়াত অর্থসহ পড়ুন। শুধু তিলাওয়াত নয়, আল্লাহ আপনাকে কি বলছেন তা বোঝার চেষ্টা করুন। এটি আপনার হৃদয়ে সত্যকে গ্রহণ করার মানসিকতা তৈরি করবে। যখন আয়াতে উল্লেখিত ব্যক্তিরা সত্য পাওয়া মাত্রই তা মেনে নিয়েছিলেন, তাই আজ আপনার অভ্যাসের তালিকায় থাকা এমন একটি কাজ বেছে নিন যা ইসলামের দৃষ্টিতে অনুচিত, যেমন মিথ্যা বলা, গীবত করা বা নামাজে অবহেলা। আয়াতের শিক্ষা অনুযায়ী জানি কিন্তু করছি না, এই মানসিকতা ঝেড়ে ফেলে আজ থেকেই সেটি বর্জন করার বা সংশোধনের নিয়ত করুন।
আবার আজ সারাদিনে কেউ যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে বা কোনো পরিস্থিতি আপনার প্রতিকূলে যায়, তবে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য চুপ থাকুন এবং ধৈর্য ধরুন। মন্দকে ভালো দিয়ে প্রতিহত করার চেষ্টা করুন। এই আয়াতটি আমাদের শেখায় যে সত্য আসা মাত্রই তা কোনো দ্বিধা ছাড়া গ্রহণ করা উচিত। এটি না মানলে বা অবজ্ঞা করলে আল্লাহর পক্ষ থেকে বিশেষ প্রতিদান হারাতে হবে। সত্য চেনার সক্ষমতা বা নূর হারিয়ে যাবে। পরকালীন জীবনে চিরস্থায়ী অনুশোচনা ও আযাব ভোগ করতে হবে। দুনিয়াবী জীবনে হকের ওপর অবিচল থাকা শক্তি হারিয়ে ফেলতে হবে। তাই মুমিন হিসেবে আমাদের দায়িত্ব হল সত্যের বার্তা পাওয়ার সাথে সাথে আমরা ঈমান আনলাম বলে নিজেদের আমল ও বিশ্বাসকে আল্লাহর কাছে সঁপে দেওয়া। এই আয়াতের আলোচনার সমাপ্তিতে আমাদের মনে করিয়ে দেয় যে সত্যের প্রতি পিপাসা যাদের হৃদয়ে আগে থেকেই থাকে, আল্লাহর কালাম তাদের সামনে আসা মাত্রই তারা চিনে নিতে পারে। এটি কেবল একটি কিতাব নয়, বরং আত্মার দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান। আমাদের জীবনও যেন তেমন হয়। যে কোনো মুহূর্তে আল্লাহ সত্য আমাদের সামনে এলে যেন আমাদের অহংকার বাধা হয়ে না দাঁড়ায়, বরং আমাদের হৃদয় যেন পরম তৃপ্তিতে বলে ওঠে, হে আমাদের রব, আমরা তো এই পথেরই সন্ধানে ছিলাম। সত্যকে চিনে নিতে পারা এবং তা বিনম্রভাবে কবুল করতে পারা পৃথিবীর সবচেয়ে বড় নেয়ামতগুলোর একটি। পরিশেষে আল্লাহ তাআলার কাছে দুয়া এই যে, হে আল্লাহ, আমাদের সবাইকে এই আয়াত অনুযায়ী চলার তৌফিক দিন। হে আল্লাহ, আমাদের অন্তরকে সত্যের জন্য সর্বদা উন্মুক্ত রাখুন এবং আমাদের শেষ পরিণতি ঈমানের সাথে নিশ্চিত করুন। আমিন। সূরা আল কাসাসের এই আয়াতটি আমাদের ঈমানি চেতনাকে আরও সুদৃঢ় করুক, এই কামনাই করি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং আপনার সুন্দর একটি কমেন্ট আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। কোরআনের এই তাত্ত্বিক ও ঐতিহাসিক সফর অব্যাহত রাখতে আমাদের কোরআনের আয়াত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়াতের চমৎকার ব্যাখ্যা নিয়ে। আল্লাহ আমাদের কবুল করুন। আমিন।